Good afternoon friends, welcome back to our Devnoy the Explorer channel. আজ তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজ আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজ আমি চলে এসেছি হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে আজকে যে প্রতিমাগুলো তোমাদের দেখাতে চলেছি মা সরস্বতীর, তো মা সরস্বতীর প্রতিমা তোমাদের আগে কিছু দেখিয়েছিলাম, তো আজকে দেখাতে চলেছি যে মা সরস্বতীর প্রতিমার কাজ কতদূর পর্যন্ত আর প্রস্তুতি হয়েছে এই ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে, সেটাই আজকে আমি তোমাদের সাথে দেখাতে চলেছি। তো তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। তো আমি চলে এসেছি হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। তোমরা দেখতে পাচ্ছ ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে আমি ঢুকতে চলেছি। তো ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে ঢুকতেই প্রথমে আমি বাহাতে তোমাদের একটি কালী প্রতিমা দেখাতে চলেছি। কালী প্রতিমাটি হচ্ছে মা তারার রূপে সজ্জিত হয়েছে এখানে। কালী প্রতিমাটি 9 তারিখে অমাবস্যা পুজো আছে, তারই প্রস্তুতি নিয়েছে এখানে। সেই কালী প্রতিমাই তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মা তারা। তো রং শুধু বাকি আছে, বাদ বাকি অনেকটাই কাজ হয়ে গেছে। মা তারার যে পেছনের যে চালির কাজটা দেখে তোমরা বুঝতেই পারছো, ওপরে মা লেখা আছে। আর ঠিক তার উল্টো দিকে দেখছি বিশাল বড় একটি মা সরস্বতী ঠাকুর, বিশাল বড় একটি বীণা হাতে মা সরস্বতী ঠাকুর। মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে বিশাল বড় একটি রাজহাঁস, দুদিকে দুটি রাজহাঁস আছে। আর ঠিক তার পাশে আরেকটি মা সরস্বতী ঠাকুরকে তোমাদের দেখাচ্ছি। পেছনের যে চালচিত্রটা দেখছো সেটা দেখো পদ্মের মতন, পদ্ম যেরকম নিচে পদ্ম থাকে সেরকম যে পদ্মটা আছে, ওপরও সেই পদ্মের কনসেপ্টেই করা হয়েছে। দেখো এখানে নিচে পদ্ম। আর সুন্দর দেখো মাকে দেখাচ্ছে এখানে। ঠিক তার পাশে আরেকটি মা সরস্বতী তোমাদের দেখাচ্ছি। আর ঠিক তার পাশে আরেকটি মা সরস্বতী আছে। পেছনে দেখতে কিছু প্লাই লাগানো আছে, প্লাই দেখতে পাচ্ছ যে প্লাই লাগানো আছে। এখানে মা সরস্বতী দাঁড়িয়ে আছে এবং মা সরস্বতীর বীণাটি পাশে দাঁড় করানো অবস্থায় দেখতে পাচ্ছি। ন্যাচারালি এরকম খুব একটা দেখা যায় না দাঁড় করানো অবস্থায় বীণা, এইভাবে রেখে দেওয়া বীণা আমি এই প্রথম দেখলাম। আমি জানি না তোমরা অন্য কোনো ভিডিওতে দেখেছো কিনা এরকম মা সরস্বতীর বীণা পাশে আছে কিনা, তা আমার চোখেই প্রথম পড়লো। দেখো এখানে মা কি সুন্দর রূপে সজ্জিত হয়েছে। আর ঠিক তার পাশে আরেকটি মা সরস্বতী তোমাদের দেখাতে চলেছি। দেখো কি বিশাল বড় মা সরস্বতী ঠাকুর এখানে। এদিকে একটি বীণা আছে, আর ঠিক তার নিচে হচ্ছে রাজহাঁস। আর পেছনে চালচিত্রর কাজ, মাটির কাজ হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই হচ্ছে ঝন্টু রুদ্রপালের ঢোকার ঠিক মুখের আগে যে মা সরস্বতীগুলো তোমাদের দেখাচ্ছি। ভেতরে ঢুকে তোমাদের আরো কিছু মা সরস্বতী ঠাকুর তোমাদের দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী দেখাতে যাচ্ছি। দেখো তোমরা এখানে দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা ময়ূর। ময়ূরের পোস্টটা থেকে বুঝতে পারছো ময়ূরের একটা ময়ূর। আর ঠিক তার মায়ের ডান দিকে হচ্ছে রাজহাঁস। আর দেখো মাকে দেখো, কাপড়ের যে কাজটা হয়েছে সেটা পুরো হচ্ছে মাটির কাজ হয়েছে। মা ঘোমটা পরে আছে, দেখো তোমরা, জাস্ট অদ্ভুত লাগছে দেখতে, পুরো সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট তোমরা দেখো মা এখানে ঘোমটা পরে আছে, জাস্ট টু গুড।
এই যে তোমরা মা সরস্বতীকে দেখেছো, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, হচ্ছে মহা সরস্বতী। মহা সরস্বতী কী করে বুঝবে তোমাদের আগে বলেছিলাম, তবুও আমি এই ভিডিওটা আরেকবার বলে দিচ্ছি। দেখো মায়ের 4টি হাত আছে, 1, 2, 3, 4টে, মায়ের 4টি হাত আছে, তাই একে বলা হয় হচ্ছে, মাকে বলা হয় হচ্ছে মহা সরস্বতী। আস্তে আমি ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, ভেতরের দিকে ঢুকে এখানে ছোট বড় মেজ সব রকমের মা সরস্বতী এখানে তৈরি হয়েছে। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। প্রতিটা প্রতিমাতেই দেখতে পাচ্ছি মা সরস্বতী প্রতিমাতে যে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের বা তোমার যে ঠাকুরগুলো আমি দেখছি, দেখো এখানে যে ঠাকুরটি তোমাদের দেখাচ্ছি, পরের ঠাকুরটি দেখো, এখানে দুটি ঠাকুরের ময়ূরের কাজ হয়েছে, দুদিকে ময়ূর আছে। আর দেখো মা এখানে কি সুন্দররূপে সজ্জিত হয়েছে। দেখো এখানে পদ্মের ওপরে মা বসে আছে, ঠিক তার পাশেও দেখো মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি এখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে এসেছে প্রতিটা মা সরস্বতীর। আর বেশি দিন বাকিও নেই, 14 দিন মাত্র, এই 14ই ফেব্রুয়ারি পুজো, তো আর বেশি দিন বাকি নেই। আজকে 4 দিন, আর 10 দিনের মতন বাকি আছে মা সরস্বতী পুজো হতে। আর ঠিক তোমাদের এর পরে যে ঠাকুরগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি অনেক বড় ঠাকুর এখানে যেগুলো হয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ঠিক এবার তোমাদের যে মা সরস্বতী দেখাতে চলেছি সেটি হচ্ছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে সব থেকে বড় সরস্বতীর মা। তোমাদের আগে দেখিয়েছিলাম, তখন খড়ের কাজ অনেকটা হয়েছিল, এখন কিছুটা কাজ এগিয়েছে, চালচিত্রের কাজ চালিয়ে নিয়ে এই মা সরস্বতী এখন হাইট হচ্ছে 12 ফুট, বিশাল বড়। দেখো পেছনে চালচিত্রের কাজ হয়েছে, পেছনে দেখো চালচিত্রের কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে। বিনাখানা দেখো কত বড়, মা কিন্তু বসে আছে, দেখে বুঝতে পারছো, দেখো মা বসে আছে। আর দেখো রাজহাঁসটি কি বড়, আমি ভেতরে আসতে ঢোকার চেষ্টা করছি, এখানে ঠাকুর প্রচুর আছে ছোট বড় মিলিয়ে, তবুও তোমাদের জন্য আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি। যা মশার কামড় খাচ্ছি না ওই ঘরে। এই দেখো রাজহাঁসটি কত বড়, দেখো রাজহাঁসটি বিশাল বড় রাজহাঁস। আর ঠিক মাকে তোমরা দেখো কি বড় মা, ঝন্টুদার স্টুডিওতে সব থেকে বড় মা সরস্বতী প্রতিমা, 12 ফুটের, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো তোমরা ঠিক তার পাশে ছোট বড় অনেক সরস্বতী ঠাকুরই তোমাদের দেখাচ্ছি, সবই মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দুটো স্টুডিও দেখাচ্ছি, ওটা হচ্ছে ঝন্টুদার মেইন স্টুডিও, আর এটা হচ্ছে মাঠের মধ্যে যে ঝন্টুদার যে স্টুডিওটা আছে সেটা দেখাচ্ছি। এখানে যে প্রতিমাগুলো তোমরা দেখছো মা সরস্বতীর, এগুলো এক একটা হাইটের আছে, এগুলো সবই বড় প্রকৃতির মা সরস্বতী। এই 11 ফুট 12 ফুট করে হাইটের সব মা সরস্বতী ঠাকুর তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো তোমরা এখানে যে সরস্বতী ঠাকুর তোমরা দেখছো, এইটার হাইট নিয়ার অ্যাবাউট 11 ফিট আছে, 11 ফিট হাইট। এবং এরপরে যে প্রতিমাটি তোমরা দেখছো সেটা হচ্ছে মোটামুটি 12 ফুটের মতন হাইট আছে। দেখো তোমরা টোটাল 12 ফুটের মতন হাইট দেখতেই পাচ্ছ, বিশাল বড় মা সরস্বতী এখানে। আর ঠিক তার নিচেই দেখতে পাচ্ছি যে দুটি রাজহাঁস
দেখো এখানে 11 ফুটের 10 ফুটের মা সরস্বতী প্রতিমা এখানে বিরাজমান ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। আরও ভেতরের দিকে ঢুকতে দেখতে পাচ্ছি বিশাল বড় আকৃতির 12 ফুটের মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি। দেখো 12 ফুট হাইটের মা সরস্বতী প্রতিমা তোমরা দেখো, 12 ফুট হাইটের মা সরস্বতী প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এখানে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু খড়ের মতো মাটি বসেছে, এখানেও কিছু মাটির কাজ সম্পূর্ণ হয়নি, এগুলো হবে। মুখমণ্ডল সবই লেগে গেছে। দেখো বিশাল বড় মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি। চালি ছাড়াই এগুলোর হাইট হচ্ছে 12 ফুট, চালি নিয়ে 16 ফুট 18 ফুট করে হাইট হবে। দেখো বিশাল বিশাল মা সরস্বতী ঠাকুর ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা যে প্রতিমাটা দেখছো এটা যাবে হচ্ছে গড়িয়াহাটের কোনো এক পুজো মণ্ডপে, আর ঠিক তার পাশে যেটা দেখছো সেটা হচ্ছে বালিগঞ্জে যাবে। বিশাল বড় এক মা সরস্বতী দেখাচ্ছি তোমাদের। আর এদিকে যে মা সরস্বতীটা তোমাদের দেখাচ্ছি এটা গড়ফার দিকে যাবে। বিশাল বড় বড় মা সরস্বতী তোমাদের সাথে শেয়ার করলাম ঝন্টু রুদ্রপালের স্টুডিও থেকে। বড় সরস্বতী মায়ের ঠিক পাশেই দেখতে পাচ্ছি কিছু মাঝারি সাইজের সরস্বতী মা প্রতিমা তৈরি হয়েছে এই মাঠের মধ্যে। দেখো বীণাটা কি সুন্দর, দেখো এখানে রাজহাঁসের কনসেপ্টটা আছে, দেখো রাজহাঁসের পুরো কনসেপ্ট দিয়ে বীণাটা তৈরি করা হয়েছে। দেখো আমাদের তুমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই দেখো মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, মুখমণ্ডল লেগে গেছে, খড়ের ওপরে মাটির প্রলেপ পড়েছে, কিছু কাজ বাকি আছে। ঠিক তার পাশের যে ছোট একটি প্রতিমা তোমাদেরকে, ছোট না মাঝারি সাইজে তোমাদেরকে প্রতিমা দেখাচ্ছি, এটিরও চালির কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে দেখো মা সরস্বতী রাজহাঁসের ওপর বসে আছে এবং পেছনের যে চালিটা হয়েছে সেটা রাজহাঁসের যে পাখনাটা আছে সেইটার ওপর হয়েছে। এই পাখনাটা পেছন দিকে সুন্দরভাবে দেখাচ্ছে, দেখো কি সুন্দর চালির কাজটা হয়েছে, অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা ঝন্টু রুদ্রপাল স্টুডিও থেকে তোমাদের যে ভিডিওটা দেখালাম মা সরস্বতী, যতদূর পর্যন্ত যা হয়েছে সবই তোমাদের দেখালাম। মাঠে কি হয়েছে, স্টোর মানে কারখানায় কি হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরেছি। ছোট বড় মাঝারি সব রকমের প্রতিমাই ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে হয়েছে। মাটির কাজ অলরেডি হয়ে গেছে, কাল থেকে শুরু হবে হচ্ছে রঙের কাজ। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, এবং তোমরা যদি আমার আগের ভিডিও না দেখে থাকো ঝন্টু রুদ্রপালের, তাহলে আই বাটনে আমার আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, নিশ্চয়ই তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর যারা তোমরা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে একেবারের জন্যই ভুলে যেও না, কেন ওটা যদি ভুলে যাও তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো তোমাদের কাছে সময় মতন পৌঁছাবে না। তার জন্য তোমরা ওই নোটিফিকেশন বেল আইকন যদি ক্লিক করে রাখো তাহলে আমার এরকম ভিডিও দেখার জন্য সবার আগেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আর বেশি কিছু কথা না বলে, সামনে সরস্বতী পুজো, সবাই খুব ভালো করে এনজয় করো, সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, ততক্ষণের জন্য টাটা, বাই।